জেলার খবর নিবেদন করছে বি পোদ্দার মাইক্রোগোল্ড, 3G নেক্সট জেনারেশন, এমজি গার্মেন্টস, ডেন্টাল কেয়ার, ডাক্তার এ সরকার। ঘোষকাডাঙ্গায় বাস ডাকাতি কাণ্ডে গ্রেফতার 3 জন। চলতি মাসের 1 জুলাই নবদ্বীপ থেকে একটি যাত্রীবাহী বাস কোচবিহারে আসার পথে ঘোষকাডাঙ্গা এলাকায় ডাকাতির ঘটনা ঘটে। বড়সড় তেমন কোনো ঘটনা না ঘটলেও বেশ কয়েকটি পার্সেল নিয়ে পালিয়ে যায় ডাকাতের দল। যে ছোট গাড়িটি করে পালিয়ে যায় তার কয়েক ঘন্টার মধ্যেই গাড়ি সহ চালককে গ্রেফতার করে পুলিশ। চালককে পুলিশ রিমান্ডে নিয়ে তদন্ত শুরু করে। ডাকাতের ঘটনায় 3 মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত ওই 3 ডাকাতের বাড়ি কোচবিহার টাকাগাছ এলাকায়। সবজির দাম আকাশ ছোঁয়া, মূল্যবৃদ্ধিতে হ্রাস টানতে মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ। 10 দিনের মধ্যে দাম কমাতে হবে সবজির। মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ পড়তেই অভিযানে নামলো মহকুমা শাসক। বুধবার ধূপগুড়ি শহরে সবজি বাজারে মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচা এবং ধূপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্যকে সঙ্গে সবজির বাজারে অভিযান চালায়। খুচরা বাজারের সাথে পাইকারি বাজারের মধ্যে সবজির দাম কতটা ওপর নিচ সেই বিষয়ে ঘুরে ঘুরে তদন্ত করেন তারা। উল্লেখ্য, বর্তমানে সবজির দাম অগ্নিমূল্য। সাধারণ মানুষ সবজি কিনতে গিয়ে মাথায় হাত পড়ছে। অভিযোগ উঠেছে, সবজির দাম বাড়লেও কৃষকরা কিছু পাচ্ছেন না, মুনাফা নিচ্ছেন মুনাফাখোরেরা। মুখ্যমন্ত্রী বৈঠকে কড়া নির্দেশ দেন বাজারে বেশি দামে সবজি বিক্রি আটকাতে টাস্ক ফোর্সকে এবং আরও সক্রিয় হওয়ার জন্য। যতদিন না দাম কমছে ততদিন বাজারে নিয়মিত নজরদারি চালাবে টাস্ক ফোর্সের সদস্যরা। নজর রাখবে পুলিশও। মুখ্যমন্ত্রীর নির্দেশে অনুযায়ী এদিন ধূপগুড়িতে অভিযানে নামে প্রশাসনিক আধিকারিকরা। আজকে আমরা আমাদের ইনস্ট্রাকশন মতো আমরা মার্কেটে ঘুরেছি। বিভিন্ন সবজি, আলু, পেঁয়াজ এই দামগুলো আমরা দেখলাম। পাইকারি রেট বা সে আমাদের যে ছোট্টখাটো দোকানে যত বিক্রি হচ্ছে সেই রেটটা একটু আমরা দেখে আসলাম। তো দিস ইজ জাস্ট আমরা বিগিনিং একটা যে আমরা এতে চলছি, বিকজ আমাদের এখানে জেলাতে অলরেডি একটা টাস্ক ফোর্সের গঠনটা হয়ে গেছে, যেটা আন্ডার ডিএম ম্যাডামের লিডারশিপের আন্ডারে। তো আমাদের এইটা টাস্ক ফোর্সের মধ্যে আমাদের সেই ফুড সেফটি অফিসার, আমাদের পুলিশ, লিগাল মেট্রোলজি ডিপার্টমেন্ট, সে আমাদের অ্যাগ্রি মার্কেটিং, ডিসিএফএস, ওনাদের অফিস সব যুক্ত থাকবে। আর আমরা এই যে যে আমরা আজকে যে ইন্সপেকশনটা করলাম সেই ইন্সপেকশন আমরা করব। অ্যান্ড এটা কি ম্যাডাম সবজির দাম যে বাড়ছে তা সেটাকে কন্ট্রোলে আনার জন্য কি রেফসি? এক্স্যাক্টলি এটাই আমাদের উদ্দেশ্যটা আছে, যে আমরা যে মানুষের অসুবিধাটা না হয়, যে মানুষ কিনতে পারে, আর যে ডিফারেন্স রিটেল, হোলসেল বা সে ফ্রম দ্য কোল্ড স্টোরেজ টু হোলসেল, এইগুলো গ্যাপটা কম থাকে। এটাই আমাদের। আজকে কি দেখলেন, বাজারের অবস্থা কি আছে? বাজারে দেখলাম যে একটু গ্যাপ আছে বিটুইন রিটেল অ্যান্ড আপনাদের যে হোলসেলের মধ্যে, কিন্তু মনে হয় ধূপগুড়ি কম্প্যারেটিভলি অন্য জায়গা থেকে একটু কমই আছে। বাট আমরা চেষ্টা করব তার থেকেও আর কমানো যায়, বিকজ ধূপগুড়ি একটা অ্যাগ্রিকালচার অ্যাগ্রি বেল্ট আছে। এখানে অনেক সে চাষ হয়, আলু, সে ভেজিটেবলস, অনেক কিছু কিন্তু এখান থেকে উৎপাদন হয়। তো সেটাই আমাদের চেষ্টা, আর আগামী দিনে আরো আমরা জয়েন্ট ভিজিটও করব। সরকারি জায়গা দখল করে চলছিল ব্যবসা বাণিজ্য। জায়গা খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল পৌরসভার তরফে। বুধবার মালবাজার পৌরসভার তরফে জেলা পরিষদের ডাকবাংলোর সামনে অবৈধভাবে গজিয়ে ওঠা দোকানঘর ভেঙে দেয়। এদিন প্রায় 10টির বেশি অবৈধ দোকানপাট ভেঙে দেওয়া হয়েছে। পৌরসভা সূত্রে জানা গিয়েছে, পুরো এলাকা 13 নম্বর ওয়ার্ডে জেলা পরিষদের ডাকবাংলোর সামনে দীর্ঘদিন ধরে জবরদখল করে ব্যবসা করা হচ্ছিল এক শ্রেণীর ব্যবসায়ীদের। কয়েকদিন ধরেই ফুটপাত দখলমুক্ত করার অভিযান চালানো হয়েছে পৌরসভার তরফে। এদিন পৌরসভার চেয়ারম্যান স্বপন কুমার সাহার নেতৃত্বে আর্থ মুভার নিয়ে এসে অবৈধ দোকান ভেঙে দেওয়া হয়েছে। এ বিষয়ে চেয়ারম্যান বলেন, শহর জুড়ে অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান চলবে। যারা ফুটপাত দখল করে ব্যবসা করবে তাদের বিরুদ্ধে ধারাবাহিকভাবে অভিযান চলবে। উচ্ছেদ হয়ে যাওয়া এক মহিলা বলেন, আমরা গরিব মানুষ, ফুটপাতে ব্যবসা করে সংসার চালাই, আমাদের অন্য জায়গা দেওয়া হবে বলে জানানো হয়েছে। আমরা চাই আমাদের বিকল্প জায়গা দেওয়া হোক। উচ্ছেদ হলো, এই বিষয় নিয়ে কি বলবেন? এই বিষয় নিয়ে বলবো যে দোকানটা আমরা উচ্ছেদ হলে, আমরা গরিব মানুষ সেটা করে খাই। আমি স্বামী দুজনে মিলে করে খাই। খাওয়ার মধ্যে এখন কি করব, সরাইতে বলছে, সরাই দিচ্ছি। তার জন্য সরকার থেকে আমাকে ব্যবস্থা করবে একটা, আমি কোথাও যেন করে খাইতে পারি। আপনার নাম? স্ত্রী। আমার নাম পপি পাল। কোথায় বাড়ি? বিবেকানন্দ কলোনি, 13 নম্বর ওয়ার্ড।
কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের পুরনো বিল্ডিং রিপেয়ার করে ঝা চকচকে করা হচ্ছে। সেই সাথে একাধিক নতুন বিল্ডিং তৈরি করা হচ্ছে হাসপাতাল চত্বরে। বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে সেই সব বিল্ডিংগুলি ব্যবহার করা যেতে পারে। এদিন হাসপাতাল পরিদর্শন করেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থ প্রতিম রায়, হাসপাতালের এমএসভিপি রাজীব প্রসাদ এবং পূর্ত দপ্তরের মুখ্য ইঞ্জিনিয়ার সহ অন্যান্যরা। এটা সারা বছরের কর্মসূচি। আমাদের হাসপাতালের বিভিন্ন বিল্ডিংয়ের রিপেয়ারিং, মেনটেনেন্স এবং নতুন কিছু কনস্ট্রাকশন হচ্ছে, সেগুলো আমরা নিয়মিত দেখভাল করি। আজকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডাব্লিউডি তিনি এসেছিলেন নিজে এবং তার স্টাফদের নিয়ে। আমি এমএসভিপি সহ আমরা সকলে মিলে কিছু নতুন বিল্ডিং যেটা হয়ে গেছে হ্যান্ড ওভার করার পথে সেই বিষয়গুলো নিয়ে কথা বললাম। আমাদের রাস্তার ওপারে কোভিড হাসপাতাল, সেটা হ্যান্ড ওভার জুলাইয়ের 31 তারিখের মধ্যে হওয়ার কথা, সেই নিয়ে আলোচনা করা হবে। নতুন দুটো বিল্ডিং হবে, সেটা সম্পর্কে আমরা কথা বলে নিলাম। এবং একই সঙ্গে নার্সিং ট্রেনিং ইনস্টিটিউশনে হস্টেল শিফটিং হবে, নতুন বিল্ডিংয়ে মেয়েরা আসবে। তো সেটা 1 অগাস্ট একটা ডেট ঠিক হলো, সেদিন সেখানে হোস্টেল শিফট হবে এবং বাকি রিপেয়ারিং কাজগুলো হবে। কীভাবে হবে আমরা সেইটার উপর দেখভাল করা এবং কথা বললাম। একই সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্নতার উপরেও জোর দিচ্ছে। নার্সিং ইনস্টিটিউশনের 4-5টা পরিষ্কার করার কথা বলা হলো যিনি দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাকে, এবং একই সঙ্গে হাসপাতাল চত্বরে আরও যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি আমরা, সে ব্যাপারে কিছু উদ্যোগ গ্রহণ করা হলো। সেই বিষয়গুলো নিয়ে আমরা পরিদর্শন করি। নির্দিষ্ট পার্কিং এর দাবিতে কোচবিহার জেলা শাসক দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ করল কোচবিহার সদর মিনি ট্রাক মালিক অ্যাসোসিয়েশন। আমাদের অবিলম্বে স্থায়ী পার্কিং ব্যবস্থা করতে হবে। আমাদের মা ভবানী চৌবতীতে আমরা পার্কিং করে থাকি। বিভিন্ন সময় বিভিন্ন রকম অশান্তি ঘটে থাকে ওখানে। আমাদের দাবি ছিল যে আমাদের একটা পার্কিং, দীর্ঘদিনের, আজকের না, আমাদের 25 বছরের পুরানো স্ট্যান্ড ওটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। এর আগেও আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের ডিএম সাহেব, এসপি সাহেব, এসডিও সাহেবের কাছে আমরা ডেপুটেশন দিয়েছি। ইভেন কি আমরা 2 নম্বর ব্লক খাগড়া 2 নম্বর পুন্ডিবাড়ি, ওখানে আমাদের ডেপুটেশন দেওয়া আছে। সব কিছু করার পরে আমাদের আজ পর্যন্ত কোনো পার্কিং ব্যবস্থার কোনো সুবিধা আজ পর্যন্ত হয়নি। আমরা অনেকভাবে রিকোয়েস্ট করেছি, পৌরসভার কাছে গিয়েছিলাম। পৌরসভা বললো হ্যাঁ একটা পার্কিং ব্যবস্থা দিব। সেটা আমাদের পৌরসভা থেকে কী করলো, 4 নম্বর ওয়ার্ডে, যেখানে ওই আপনার করুণা হলের অপোজিট সাইডে দেখবেন ওখানে একটা ডাম্পিং করা জায়গা আছে, মাটি ডাম্পিং করা ছিল, সেইখানটা আমাদের পৌরসভার থেকে অ্যালট করা হলো। এবং কিছুদিন পরে দেখি সেই অ্যালট জায়গা দখল হয়ে গেছে। অ্যালট করার জায়গা দখল হয়ে গেছে, কে করলো দখল সেটা আমরা জানতে পারি নাই। ঠিক আছে, তাই আমাদের একটা দাবি থাকবে, আমাদের ইউনিয়নের তরফ থেকে ওই জায়গাটাকে খুঁজ করা হোক। ওই জায়গাটা সরকারি জমি কি করে বিক্রি হয়ে গেল বা দখল হয়ে গেল। আমরা সেই দাবিতে আজকে আমরা আসছি ডিএম সাহেবের কাছে আমাদের দাবিপত্র পেশ করতে। আমাদের অনেক কয়েকটা দাবি ছিল, 4-5টা। তার মধ্যে আমার মেন উল্লেখযোগ্য দাবি হলো আমাদের স্থায়ী পার্কিং ব্যবস্থা। কয়টা দাবি, কয় দফা দাবি আপনাদের? 5 দফা দাবি। 5 দফাতে দাবি আছে। 5 দফা দাবিতে আমরা এর আগে অনেকবার করেছি, কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো এর সাথে কোনো প্রশাসনের তরফ থেকে হোক বা কোনো অফিস থেকে হোক আমরা কোনো আজ পর্যন্ত সাহায্য পাইনি। সেই জন্য আমরা আজকে দেখি ডেপুটেশনের মাধ্যমে ডিএম সাহেবকে আমাদের সমস্যা জানাবো। যদি আমাদের সমস্যা সমাধান না হয়, আমরা ভবিষ্যতে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন করব, যার জন্য যেটা হয় করতে হয় আমরা করব। আপনার নাম? আমার নাম শ্যামল চন্দ্র দাস, আমি মা ভবানী ট্রাক ইউনিয়নের মালিক সমিতির সেক্রেটারি। কী কারণে এই জেলা শাসক দপ্তরে আসলেন? আজকে দীর্ঘদিন থেকে আমরা আন্দোলন করে আসতেছি মিনি ট্রাক মালিক অ্যাসোসিয়েশন থেকে। দীর্ঘদিন থেকে যেভাবে আমরা আন্দোলন করে আসতেছি, আমাদের যে মা ভবানী চৌবতী ট্রাক স্ট্যান্ড, মা ভবানী চৌবতী, সেখানে তো অ্যাকচুয়ালি পার্কিংয়ের জায়গা না। তো আমাদের ভালো একটা পার্কিংয়ের ব্যবস্থার জন্য জিম চালু করতে আসলাম। এর আগেও আমরা বলছিলাম ব্লকে পুন্ডিবাড়িতে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়নি। আজকে দেখি কী বলে। আপনার নাম? কোচবিহার জেঙ্কিং স্কুল এবং চকচকা হাই স্কুলের সংস্কারের কাজ দ্রুত শুরু করা হচ্ছে, টাকাও বরাদ্দ হয়ে গেছে। সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন জেলা শাসক। উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা আবেদন জানিয়েছিলেন বিদ্যালয়ের ভবনগুলি সংস্কারের প্রয়োজন। সেই মতো জেঙ্কিং স্কুলের জন্য 29 লক্ষ টাকা এবং চকচকা হাই স্কুলের জন্য 39 লক্ষ টাকা সংস্কারের জন্য বরাদ্দ করা হয়। এদিন কোচবিহার জেলা শাসক কনফারেন্স রুমে 2 বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা বার্তা তুলে দেন তিনি। মোট 150 দিনের মধ্যে কাজ শেষ করা হবে বলে জানা যায়। মূলত বিদ্যালয়ের কক্ষ, রাস্তা, প্রশাসনিক ভবন এবং টিচার্স রুমের কাজ করা হবে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। টোটাল
मतलब चकचका हाई स्कूलेर क्षेत्रे मतलब प्राय 50 लाख 49,78,856 मतलब प्राय 50 लाखই হয়ে গেছে। 50 লাখ টাকার আমরা অ্যাপ্রুভাল পেয়েছি। অ্যান্ড ফর দ্য জেনকিন্স স্কুল প্রায় 29 লাখ 28,93,649 তো 29 লাখ মতন হলো। এই দুটো অ্যাপ্রুভাল আমরা সাথে আমরা পেয়ে গেছি। ঠিক আছে, এখানে বেসিক্যালি চকচকা হাই স্কুলে দুটো অ্যাডিশনাল ক্লাসরুম আছে আর গ্রাউন্ড যে প্লে গ্রাউন্ড আছে ওর একটু ডেভেলপমেন্ট একটু ভালো করে দেবে, বাচ্চারা যেন ভালো করে খেলাধুলা করতে পারবে। আর জেনসিন স্কুল আপনারা সবই জানেন অলরেডি হেরিটেজ প্রপার্টি, অলরেডি হেরিটেজ থেকে ওখানে অনেকটাই কাজ হয়েছে, লেকিন তারপরে আমরা ভিজিট করে যখন দেখেছি যেভাবে স্টুডেন্টরা ম্যাডামকে রিকোয়েস্ট করেছে অনেক বিল্ডিং এর কন্ডিশনটা একটু ঠিক নেই, তো এখানে বেসিক্যালি রিপেয়ার ওয়ার্কের জন্য টাকাটা পেয়েছি। বলছিলাম কোচবিহারে আরো বেশ কিছু স্কুল আছে যেগুলো তো খারাপ অবস্থা, সেগুলো কি পরবর্তীতে সেগুলো আপনারা হয়তো জানেন मतलब आफ्टर কোভিডের মধ্যে যেহেতু অনেক দিন স্কুল বন্ধ ছিল, কোভিডের পরে যখন স্কুলগুলো ওপেনিং হয় মানে আমাদের জেলার ক্ষেত্রেই বলছি, শুধু আমাদের জেলার ক্ষেত্রে কত টাকা পেয়েছি আমরা স্যার অলরেডি 8 কোটি টাকার মতো ওটা তো পেয়েছো, টোটাল পাওয়ার কত প্রায় 16 crore मतलब ऑलरेडी 16 करोड़ আমরা অলরেডি মানে অ্যাপ্রুভাল পেয়েছি, ওর মধ্যে 8 কোটি পেয়ে গেছি এই ইনফ্রাস্ট্রাকচার যে গ্যাপ আছে ওদেরকে ঠিক করার জন্য। और মাঝেই মানে আপনারা জানেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল গ্রান্ট কম্পোজিট গ্রান্ট যেটাকে বলে প্রত্যেক স্কুলকে প্রত্যেক বছর দেয়। ये जो ছোটো ছোটো যে গ্যাপ থাকে, কোথাও কিছু প্রবলেম আছে, ড্রিঙ্কিং ওয়াটার আছে, কোথাও কিছু গ্যাপ আছে, ওটাকে ঠিক করার জন্য। और তারপরে যেভাবে मतलब রিকোয়ারমেন্ট হয় কোনো স্কুলের ক্ষেত্রে সেভাবে কিন্তু গভর্নমেন্ট রেগুলার অ্যাপ্রুভাল দেয়। এটা যেহেতু স্টুডেন্টরা ম্যাডামকে রিকোয়েস্ট করেছে और ইমিডিয়েটলি আমরা প্রপোজালকে পাঠিয়েছি और ম্যাডাম শুভেচ্ছা জানিয়েছে, সেটার জন্য আপনাদের সাথে আমরা এটাকে করছি। লেকিন রেগুলারলি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশনের ক্ষেত্রে যে কোনো স্কুলে যেরকম সিচুয়েশন থাকে কিন্তু রেগুলারলি টাকা দেয় ওদের কাজ করার জন্য। তো ডিএম স্যারের মাধ্যমে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা আমরা পেলাম, আমরা খুবই আনন্দিত। এবং 18 তারিখে আমরা সবথেকে বেশি আনন্দিত ছিলাম যখন আমরা আমাদের প্রাণের মুখ্যমন্ত্রীর সাথে সামনাসামনি আমরা কথা বলতে পেরেছিলাম এবং ছেলেমেয়েরা তাদের একটু দাবি ছিল আর কি, সেই দাবি আমাদের মুখ্যমন্ত্রী চকচকা উচ্চ বিদ্যালয়ের পক্ষে উনি মিটিয়ে দিয়েছেন। মানে আমাদের দাবি দেওয়াটা, দাবি না এটা আবদার আর কি, ছেলেমেয়েদের আবদার ছিল একটা। আমরা আপনাদের মাধ্যমেই চকচকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি এবং ওনার যে আশা যে আগামীতে আরও স্কুলে ভালো ভালো পঠন পাঠন হবে সেটা আমরা আরও ভালোভাবে করার চেষ্টা করব। আমার নাম দেবাশিস পাল, প্রধান শিক্ষক চকচকা উচ্চ বিদ্যালয়। মধুচক্র করতে এসে স্বামীর কাছে হাতে নাতে পাকড়াও এক বিবাহিত মহিলা। ঘটনাটি ঘটেছে কোচবিহার ভবানীগঞ্জ বাজার সংলগ্ন মিনাকুমারী এলাকার এক হোটেলে। জানা যায় দীর্ঘদিন ধরে স্বামীর অজান্তে ওই পুরুষের সাথে সম্পর্ক ছিল তার। এরপরে দীর্ঘদিন ধরে চুপিসারে প্রেম করলেও এদিন কোচবিহারের একটি হোটেলে হাতে নাতে ধরে ফেলল তার স্বামী, আর এ নিয়েই তুমুল গন্ডগোল বাজে। ঘটনার জানাজানি হতেই ঘটনাস্থলে পৌঁছায় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। এরপর ওই মহিলা এবং মহিলার সাথে সম্পর্কে জড়িত যুবককে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। এই বিষয়ে ঠিক কি জানাচ্ছেন হোটেল কর্তৃপক্ষ এবং মহিলার পরিবার পরিজনেরা, শুনে নিন। আমি বাড়িতেই ছিলাম, আমার ম্যানেজার আমাকে ফোন করলো যে হোটেলে ভিড় হয়েছে, যে একটু কে কার স্বামী তার মিসেসকে একজন লোক নিয়ে এসছে। তা আমি আসলাম, এসে তাদেরকে নাম জিজ্ঞেস করলাম। তা আমার তো আই কার্ড আমার মোবাইলে আছে, আই কার্ড দিয়ে তারা রুম নিয়েছিল। আই কার্ড আমি দেখিয়ে দিচ্ছি, এখানে আই কার্ড দেওয়া আছে আমার হোটেলে। আমি এখন তো হোটেলে আই কার্ড দিয়ে রুম দেওয়া হয়, আই কার্ড ছাড়া আমি হোটেলে অ্যালাউ করি না। তা ওদের বাড়ির লোক এসেছিলো, তারপরে সেই বাড়ির লোকের কাছ থেকে আমরা নাম জেনে সেই বাড়ির লোকের হাতে আমি দুজনকে উঠিয়ে দিলাম। পুলিশ আসলো, পুলিশের হাতে তাদেরকে তুলে দিল। কবে এসেছিল তারা এখানে? তারা আজকে এসেছিলো, 12:30 নাগাদ তারা এসেছিলো। তখন আমি হোটেলে উপস্থিত ছিলাম, যখন আমার সাথে ঢুকেছে তখন তো আমার জানা সম্ভব না যে কার কী রিলেশন, কার সাথে কী ব্যাপার। আই কার্ড দিয়েছে, আমি রুম দিয়েছি। তো যদি কোনো ভুল বার্তা এরকম হয়ে থাকে ফেসবুকে আমিও দেখলাম যে এরকম ভুল বার্তা হয়েছে বা কোনো কিছু মধ্যচক্র হচ্ছে, কিন্তু আমার হোটেলে কোনো মধ্যচক্র হচ্ছে এরকম কারবার আমরা করি না। আমি নিজে ভদ্রঘটের ছেলে,
আমার এই হোটেলের নাম আছে, আমার এরকম ব্যবসা কোনোদিনও করি। মানে তো বৈধ কাগজ দেখিয়ে তারা হোটেলে এসেছিল এবং আমি থানাতেও ফোন করেছিলাম। থানার থেকে এসে ওরাও থানাতে ফোন করেছিল, আমি থানাতে অফিসারের হাতে ডিউটি অফিসারে তুলে দিয়েছি। দাদা এরপরে কি আরও সতর্ক নেওয়া হবে? অবশ্যই সতর্কতা তো আমার থাকেই, আমি ম্যানেজারকে আমার বলা থাকে উইদাউট আই কার্ড আমার হোটেলে কোনো এন্ট্রি হবে না, এবং 18 বছর ঊর্ধ্বে যদি হয় তাও আমার আই কার্ড লাগবে, আর আই কার্ড মাস্ট। আই কার্ড ছাড়া আমার হোটেলে এন্ট্রি হবে না। আমার নাম সুমিত। এখন হোটেলের ভিতরে কি হয়েছে সেটা তো বলা বড় মুশকিল। আমাদের 2-4টা ছেলে টাউনে আসছে, আসার পরে কী রকম এখন ওর সব মেয়েটার সঙ্গে চেনা পরিচিত, মানে গ্রামে দেখা হয় যে অমুকের বউ, ওই হিসাবে তোমার সাগরডিগির পারে মেয়েটা দেখা হয় একটা ছেলের সঙ্গে। যখন এই 2-4টে ছেলে ওই মেয়েটাকে ফলো করে যে এটা তো ওইখানকার ওই ছেলেটার বউ। তো ওখান থেকে আসার পরে মেয়েটা পিছিয়ে করে টোটোতে পিছিয়ে করে হ্যাঁ, এখন হোটেলটার কী নাম সেটা জানি না। হ্যাঁ টুরিস্ট হোটেল, ওইখানে যে ছেলে মেয়ে দুটো ঢোকে। এখন ঢোকার পরে ওই 2-3টা ছেলে ওখানে ছিল, তারপরে ওখান থেকে ওরা যোগাযোগ করতেছে বাড়িতে ওর স্বামীকে, যোগাযোগ করে পরে ও স্বামী কয়েকটা লোকজন নিয়ে আসছে। আসার পরে হোটেলের মালিকের সঙ্গে যোগাযোগ করে হ্যাঁ, এখন ছেলে মেয়ে একটা ওখানে বাইর করলে পাবলিক যদি বাইসে ধরে অনেক মারামারি করবে। তখন কি করলো, থানায় যোগাযোগ করে থানায় নিয়ে চলে যাবে। এখন থানায় গাড়ি ওরা মেয়ের পক্ষে গার্জিয়ান আসে নাই, ছেলের পক্ষে আসছে, ছেলেরা আসছে। কি মনে হচ্ছে এর অবৈধ কোনো সম্পর্ক রয়েছে? এখন অবৈধ তো সম্পর্ক রয়েছে, অন্য ছেলে নিয়ে যখন একটা হোস্টেলে ঢুকবে তো নিশ্চয়ই অবৈধ হবে। কোন জায়গার ঘটনা? আপনাদের বাড়ি কোথায়? বাড়ি আমাদের ছোট ললঙ্গি বাড়ি, পাটছাড়া গ্রাম, ছোট ললঙ্গি বাড়ি। হ্যাঁ, জিপি পাটছাড়া। আপনার নাম? মনিরুল হোসেন। আপনি গ্রামের কি হয়? আমরা পঞ্চায়েত। MG Memorial School is a day English medium co-educational school with day boarding and creche facility. It has a beautiful building, classrooms with natural lights, spacious playground with sandpit, splash pool and dormitories, homely tasty food for day boarders and creche. The school offers all subjects in English. Vernacular is must according to their mother tongue Hindi or Bengali. Our motto, where learning begins, aims planting the seed of knowledge. We believe for good leaders of tomorrow, we need good schooling today. Near Jilla Parishad, Coach Bihar. দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে। এখানে পাবেন ডক্টর এ সরকার, BDS implantologist, dental and oral surgeon specialized in RCT, fixed crown and bridge. আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার, লিচুতলা মার্কেট কমপ্লেক্স, সুনীতি রোড, MJN হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে, কোচবিহার। বিশদে জানতে কল করুন 9733352895 এই নম্বরে। আমি সব জায়গা খুঁজলাম কিন্তু কোথাও আমার পছন্দ মতন ড্রেস পাচ্ছি না। আমি বাড়ি আসছি। চলো যাই ফ্যাশনের দুনিয়ায়, চলো যাই নতুন সাজে সাজাতে, ফ্যাশনেবল হতে জানায় আমন্ত্রণ। MG Garments আমার তোমার, MG Garments মনের সবার। MG Garments, BS Road, কোচবিহার। 3G Next Generation এক্সক্লুসিভ বেনারসি অর্গেঞ্জা সেট, কাঞ্জিভারম সেট, এছাড়াও ফার্স্ট ক্রাই শোরুমে নবজাতক শিশু থেকে 6 বছর পর্যন্ত বাচ্চাদের সমস্ত কিছুই পাওয়া যায়। আমাদের ঠিকানা 3G নেক্সট জেনারেশন, কানাডা ব্যাংকের পাশে, মান্যবর ও ফার্স্ট ক্রাই শোরুমের ওপরে, রাজেন্দ্র নারায়ণ রোড, কোচবিহার। যোগাযোগ 9021511055 অথবা 9547407205। এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি 1.5 টেসলা MRI পরিষেবা। এছাড়াও এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ERCP, সিটি স্ক্যান
আল্ট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে। মিশন হাসপাতাল, চকচকা, কোচবিহার। বিশদে জানতে কল করুন। আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন? তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন। এখানে ঘর সাজানোর শোপিস, পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন। সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম। আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম, 375 BS রোড, কোচবিহার। বিশদে জানতে কল করুন 9830157944 অথবা 03582224691 এই নম্বরে। আপনি কি ভালো ডায়াগনস্টিক সেন্টারের খোঁজ করছেন, যেখানে আপনার রিপোর্ট হয় ঠিক সাধ্যের মধ্যে? তাহলে আজই চলে আসুন স্কাই ক্লিনিকে। এখানে অত্যাধুনিক মেশিনের দ্বারা সকল প্রকার আল্ট্রাসোনোগ্রাফি করা হয়। এছাড়াও লিভার ইলাস্টোগ্রাফি, ব্রেস্ট ইলাস্টোগ্রাফি, obstetric color Doppler, anomaly scan 3D and 4D, fetal echocardiography, USG guided pleural and ascitic tap, adult echocardiography, pediatric echocardiography করা হয় অভিজ্ঞ ডাক্তার দ্বারা। আমাদের ঠিকানা স্কাই ক্লিনিক, RRN রোডের নিকটে, CPIM পার্টি অফিস, কোচবিহার। বিশদে জানতে কল করুন 03582222223 অথবা 8927348854 এই নম্বরে। দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখন মাত্র ৯,৯৯৯ টাকায় আপনার পছন্দের টু হুইলার। এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার। রয়েছে নিজস্ব ওয়ার্কশপ। দেবনাথ হোন্ডা, NN রোড, কোচবিহার। বিশদে জানতে ফোন করুন 7029783256 অথবা 9800505897 এই নম্বরে। আপনি কি নতুন স্মার্টফোন নেওয়ার কথা ভাবছেন? তাহলে আপনি আজই আসুন দৃষ্টি অপটিক্যালে। দৃষ্টি অপটিক্যাল মোবাইল ফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে চলছে বিশাল ধামাকা অফার। যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার। পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন অনলাইন থেকে অনেকটাই কম দাম আমাদের এখানে। এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট। আমাদের এখানে আইফোন সহ বিভিন্ন কোম্পানির স্মার্টফোন রয়েছে। এছাড়াও রয়েছে 0 ইন্টারেস্টে ফাইন্যান্স, 0% ডাউন পেমেন্টের ব্যবস্থাও। তাছাড়াও রয়েছে মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম। তাই আর দেরি না করে আজই আসুন দৃষ্টি অপটিক্যালে, আর এই লুন মেলা থেকে নিয়ে যান আপনার পছন্দের মোবাইল। আমাদের ঠিকানা দৃষ্টি অপটিক্যাল, RN রোড, কোচবিহার। বিশদে জানতে ফোন করুন 8293711505 এই নম্বরে। নিউ রাধা অপটিক্যাল মোবাইল কাউন্টারে চলছে বিশাল ধামাকা অফার। যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার। পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন। অনলাইন থেকে অনেকটাই দাম কম আমাদের এখানে। এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট। আমাদের এখানে পাচ্ছেন স্যামসাং, মোটরোলা, রিয়েলমি, আইফোন, ওয়ানপ্লাস, পোকো ও বিভিন্ন কোম্পানির স্মার্টফোন। এছাড়াও 0% ইন্টারেস্টে ফাইন্যান্স, 0% ডাউন পেমেন্টের ব্যবস্থা রয়েছে। মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম। চলছে লোন মেলা। নিউ রাধা অপটিক্যাল, RN রোড, কালী মন্দিরের নিকট, কোচবিহার। বিশদে জানতে ফোন করুন 9593936029 এই নম্বরে। সুখবর সুখবর, এখন হার্লে ডেভিডসন টু হুইলার আপনার হেরিটেজ শহর কোচবিহারে। হ্যাঁ, কোচবিহারের সন্দীপ অটো লাইন শোরুমে এই প্রথম এই বাইক। দুর্দান্ত স্টাইল ও একাধিক ফিচার রয়েছে এই অত্যাধুনিক বাইকে। সমস্ত কোচবিহারবাসীকে নমস্কার। এখন আপনাদের স্বপ্নের বাইক হার্লে ডেভিডসন আমাদের শোরুমে সন্দীপ হিরো, PN রোড, কোচবিহারে পাওয়া যাচ্ছে।
আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। এই বাইক কিনতে তাই আজই চলে আসুন সন্দীপ অটো লাইন শোরুমে। আমাদের ঠিকানা PN রোড, কোচবিহার। বিশদে জানতে কল করুন 9832077848 এই নম্বরে।